পানি কমার সাথে সাথে সিরাজগঞ্জে তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে। নদীগর্ভে বিলীন হচ্ছে বসত ভিটা সহ ফসলি জমি ও শত শত স্থাপনা। ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। ফেরদৌস সামনের তথ্য ভিডিও চিত্রে রিপোর্ট করছেন আফরোজা হাসি। প্রতি বর্ষায় তীব্র ভাঙনের কবলে পড়ে যমুনা নদী তীরবর্তী বিস্তীর্ণ জনপদ। গত 2 সপ্তাহে প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে ভাটপিয়ারি এলাকার ফসলি জমি, বসতবাড়ি ও স্থাপনা। এছাড়া ভাঙন ঝুঁকিতে সোনগাছা, গুপিরপাড়া, শিমলা সহ আশপাশের বেশ কয়েকটি গ্রাম। আমরা গরিব দুঃখী মানুষ, এগুলো বাইরে যায়। আমরা থাই কোন জায়গায় নদীর মাঝখানে ছিলাম, নদীর মাঝখান থেকে ভাঙতে ভাঙতে ভাটপিয়ারি এসে রয়েছি আমরা। রাখার পরে এখনো মাটি কাটতে আইছে তারা, কাটার পরে এখনো ভাঙা এখন তো ভাঙতে আইছে। তাদের অবহেলার কারণে, পানি রক্ষা না করার কারণে সিমলা টু মনোগঞ্জে আপনার হলো মনোগঞ্জে হাট বড়, অর্থাৎ এ পর্যন্ত মনোগঞ্জে নদী মনোগঞ্জে আপনার 1 মাসের ভিতরেই মনোগঞ্জে হাজার হাজার বিঘা জমি, ফসলি জমি নষ্ট হয়ে গেছে। মনে করেন পরিস্থিতির উন্নয়নে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আপনারা এসে সহযোগিতা দেখুন, আমাদেরকে স্থায়ী বাঁধটা দিয়ে দিন, আমরা যাতে সুখে শান্তিতে থাকতে পারি। পর্যায় পরিমাণ শেষ হয়েছে, অনেক শেষ হয়েছে, অর্ধেক চলে গেছে গা। কাজে ইউনিয়নটাও ঠিক থাকতো। এখন যদি আর কিছুদিন ভাঙে তাহলে এইভাবে ইউনিয়নটাও শেষ হয়ে যাবে। 2-3 বিঘা জমিটা একবারে ডেবে চলে গেল। এই যমুনা এমন চোট, বাড়লেও ভাঙে, কমলেও ভাঙে, আবার দাবারও ভাঙে। নদীর গতিপথ পরিবর্তনের কারণে এই ভাঙন দেখা দিয়েছে বলছে পানি উন্নয়ন বোর্ড। আতঙ্কিত হওয়ার কোনো সময় নাই এখানে। আমরা ওই জায়গাটা অবজারভেশনে রাখতেছি। যদি আমাদের স্থায়ী বাঁধ যেটা আছে, এই বাঁধ যদি ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা থাকে, আমরা সঙ্গে সঙ্গে এখানে অ্যাকশনে যাবে এবং কাজ বাস্তবায়ন করব। ভাঙন রোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।